ইউনিভার্সিটি হয়েছিল মুসলমানদের দাবির ভিত্তিতে, মুসলমানদের জমিতে। মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার সবার, মুসলমানদের ইউনিভার্সিটি পড়ার অধিকার বাজার করেছে আমি, বাজার করার অধিকার সবার। এদেশ মুসলমানদের অধিকার সবার। এদেশের যারা নাগরিক, আমরা চাই সাম্যতা, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই সামাজিক ন্যায় বিচার। মুসলমানদের দেশ, অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা সমান হারে তাদের ধর্ম পালন করবে, নির্বিঘ্নে ধর্ম পালন করবে। আমি হিন্দুদেরকে বলবো, আগামী দুর্গাপূজা আসতেছে, বুক ফুলিয়ে আগের চেয়েও উৎসবপূর্ণ মুখরিত করে দুর্গাপূজা করবেন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের। কিন্তু খবরদার মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ধর্ম যাদের উৎসব তাদের, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানের ভিত্তিতে নয়, বরং স্লোগান হবে ধর্ম যাদের উৎসব তাদের। নিরাপত্তা প্রদান করব আমরা সম্মিলিতভাবে। আমার ধর্মে আপনি উৎসব পালন করবেন না, যেহেতু আমি কোরবানির সময় যে জবেহ করি সেই সময় আপনার উৎসব থাকে না, কাজে যার যার ধর্ম উৎসব তারই তারই থাকবে। কিন্তু মনে রাখতে হবে, এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, কাজে আপনারা একেবারে উৎসাহের সাথে আপনার ধর্ম পালন করবেন, কেউ বাধাও দিবে না। বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 5 তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল, আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল, এইভাবে আপনাদেরকে পাহারা দিবে। দেশ কাদের অধিকার? রাস্তা বানিয়েছে আমি, চলার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার। যেরকম নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজের অপ্রকৃত জমির মধ্যে বুয়েট করেছিলেন, ঢাকা মেডিকেল কলেজ করেছেন, ঢাকা ইউনিভার্সিটি করেছেন। ওই জমি সম্পূর্ণ মুসলমানদের অন্য কারণ নয়। এবং নবাব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাই ঢাকা ইউনিভার্সিটি করার জন্য 1911 সনে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ক্যালকাটার হিন্দুরা ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এর জন্য 41 বার মিটিং করেছিল। সেই গড়াইয়ের মাঠে রবি ঠাকুর তার নেতৃত্বে ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল যেন ঢাকাতে ইউনিভার্সিটি না হয়, তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। কিন্তু মুসলমান পিছপা হয় নাই, তারা তাদের দাবি অব্যাহত রেখেছে। 1921 সনে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে।